ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. الله أكبر الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. সবাই জেনে থাকলে একটু বলবেন, কোরআনুল কারীমের মোট পারার সংখ্যা কয়টি? 30টি। সূরা আছে কয়টি? 114। সেন্টেন্স, বাক্য বা যেটাকে আয়াত বলা হয় আরবিতে, আয়াত আছে কয়টি? মাশাআল্লাহ 6666টা। এই 114টি সূরার মধ্য থেকে আমি দুইটা সূরা থেকে আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। বাকারা সূরা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি যেটা আলোচনার মাঝে আসবে, আলোচনা রিলেটিভ আয়াত। আর বিশেষ করে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরান। সূরার নাম কি? কয় নম্বর সূরা? 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরান থেকে ছোট্ট একখানা আয়াত, আয়াত নাম্বার হলো 102। সবাই মুখস্থ করে বাড়ি যাবেন, তার কারণ আগামী কালকে চায়ের স্টলে অনেক জায়গায় কিন্তু দেখবেন যে মাহফিল বসবে, যে হুজুর ওয়াজ করলো না ওয়াশ করলো রে। যেটা শুনবেন দলিল সহকারে তাদের সামনে পেশ করবেন, সমস্যা নাই তো ইনশাআল্লাহ। কত নম্বর সূরা?
3 নম্বর। কত নম্বর সূরা? সূরার নাম হলো সূরাতুল আলে ইমরান। আয়াত নাম্বার কত? 102। আল্লাহ পাক এই আয়াতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ঈমানদারদের সম্পর্কে ডাক দিয়ে কথা বলেছেন। সবাই বলুন কাদের সম্পর্কে? ঈমানদার। আমরা এইখানে যারা উপস্থিত আছি, নারী পুরুষ, আমাদের কম হোক বেশি হোক, প্রত্যেকের ঈমান আছে না নাই? নিঃসন্দেহে আছে। অতএব আল্লাহ পাক এই আয়াতে আপনাকে আমাকেও ডাক দিয়ে বলেছেন, বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউহাযিরিব, যারা নাকি বিশ্বাস স্থাপন করেছ, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, আমার আল্লাহ শুধু তাদেরকে ডাক দেয়া বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আমরা আল্লাহর ভয়ে এইখানে এসেছি। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। আমরা আল্লাহর ভয়ে মসজিদে যাই, আল্লাহর ভয়ে দান করি, সদকা করি। অসংখ্য মায়েরা বোনেরা আল্লাহর ভয়ে রোজা রাখে, কথা ঠিক না বেঠি? কিন্তু দুঃখজনক হলো সত্য, অসংখ্য ঈমানদার মুসলমান আল্লাহর ভয়ে জালসায় এসেছে, আবার ঈমানদার আছে, নামাজি আছে, ওই ঈমানদার জালসায়ও আসে, যাত্রার প্যান্ডেলে গিয়েও কিলকিল করে হাসে, আছে না নাই? অসংখ্য নামাজি আছে, ঈমানদার আছে, মুসলমান ঘরের সন্তান আছে, যারা মসজিদে যায়, সুযোগ পেলে কারণে অকারণে ব্যক্তি স্বার্থে মন্দিরেও যাই, আছে না নাই? কথাটা বুঝবেন, বুঝানোর জন্য বলছি। অসংখ্য মায়েরা বোনেরা আছে, আল্লাহর ভয়ে তারা রোজা রাখে, আল্লাহর ভয়ে দান করে, সদকা করে, সব ঠিক আছে, সবাই না। আবার কিছু কিছু যুবতী আছে, দান করে, রোজা রাখে, ঠিক আছে, আবার বেপরদা হয়ে সমাজেও চলাফেরা করে, আছে না নাই? যে হুজুর আছে, তবে হুজুর আপনি যে এইখানে কথা বলছেন এইখানে একটাও নাই। আপনাদের বগুড়াতে বোধহয় বেপরদা কেউ নাই, আছে? যাক, আপনাদের কথা শুনে বোঝা গেল যে বোধহয় নাই। কথা বলুন, আছে না নাই? সব জায়গায় আছে, কাউকে ছোট করার জন্য নয়। বুঝবেন কেন এই কথা বলছি? আমাদের মধ্যে নামাজ আছে, দান আছে, সদকা আছে, আমাদের মধ্যে জালসা মাহফিল আছে, কিন্তু আবার ভুলও আছে, অন্যায়ও আছে। আমরা যখন কোরআনের মজলিসে থাকি তখন ঠিক আছি, মজলিস থেকে বের হয়ে গেলে, মাহফিল থেকে গেলে রাস্তায় গীবত গিল্লা শুরু হয়ে যায়, আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলছেন, এমন আল্লাহর ভয় করলে চলবে না। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেমন ভয়? আল্লাহ তারপরে বলছেন, হাক্কা তুকাতিহি, যেমন তেমন ভয় নয়, যথাযথ ভয়। সব জায়গায় দিলে একজনের ভয় থাকবে, তিনি কে? হাক্কা তুকাতিহি, আল্লাহ বলছেন যথাযথ ভয়। রাতে দিনে, স্বয়ংে স্বপনে, প্রকাশ্যে গোপনে, তোমার ব্যক্তিগত জীবন, সামাজিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, তোমার অর্থনৈতিক সেক্টরে, সব জায়গায় একজনের ভয় থাকবে, তিনি কে? আমি মসজিদ পরিচালনা করি, মাহফিল পরিচালনা করি, কিন্তু এই জায়গায় দুই জায়গায় ঠিক আছে। অনেকে আছে যখন ব্যবসার অঙ্গনে যায় তখন ওজনে কম বেশি করে, আছে না নাই? আমার আল্লাহ বলেন, তুমি কিছু মানবে, কিছু ছাড়বে, এমনটা করলে চলবে না। হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, আমার আল্লাহকে
যথাযথ ভয় করতে হবে। তুমি বান্দা যেই ভয়ে তুমি জালসায় এসেছো, সেই ভয়েই ইমানদার কখনো যাত্রায় যেতে পারে না। মায়েরা বোনেরা, আপনারা যেই ভয়ে জালসা শুনতে এসেছেন আল্লাহর সওয়াব অর্জন করার জন্য, আল্লাহর মন সন্তুষ্টর জন্য, যেই ভয়ে মায়েরা মাহফিল শোনে, মায়েরা রোজা রাখে, সেই ভয়ে কখনো নারী বেপরদাই চলতে পারে না। যেই ভয়ে আপনি মসজিদে যান, নামাজ পড়েন, সেই ভয়ে কখনো মন্দিরে যেতে পারেন না। তার কারণ যেইখানে অন্যায়, যেইখানে হারাম, যেইখানে নিষেধ আছে, ইমানদার মুসলমান সেইখানে পা বাড়াতে পারে না। কথা ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানযুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। কেন ভয় করবে? তার কারণ হলো, আর কেন ভয় করবে, কেমন করে ভয় করবে? আল্লাহকে ভয় করো। আর ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী দিনের জন্য আল্লাহর ভয় করে কিছু পাথিও অর্জন করে ধুয়ে যাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয় সব জায়গায়। আল্লাহর ভয় কয় জায়গায় থাকতে হবে? সবাই বলেন কয় জায়গায়? এক জায়গায় না, সব জায়গায়। আল্লাহর ভয় সব জায়গায় থাকতে হবে। আল্লাহর ভয় বাংলাতে যেটাকে ভয় বলা হয়, আল্লাহর ভয়। আর ইত্তাকুল্লাহ যেটাকে বলা হয় তাকওয়া। তাকওয়া কি বলা হয়? এই একটি মাত্র গুণ, তাকওয়ার গুণ। পৃথিবীতে যত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এই একটি মাত্র গুণ যদি কোনো আমলের মধ্যে আপনার না থাকে, যেই আমলের মধ্যে এই একটি মাত্র গুণ তাকওয়া, আল্লাহর ভয় থাকবে না, সেই আমল আল্লাহর কাছে কখনো কবুল হবে না। এবার বলুন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, এর গুরুত্ব কম না বেশি? খুব বেশি না অনেক বেশি? দরদির আমার, এই ইত্তাকুল্লাহ একটা ভয়। আপনার কোটি কোটি টাকা দান করেছেন, ঠিক আছে, একবার নয় 100 বার হজ করেছেন, জীবনে একটা বছর ফরজ রোজা না, আপনি 100 বছর হায়াত পেয়ে 100 বছর ফরজ রোজা আদায় করেছেন, কিন্তু এই গুণটা যদি আপনার মধ্যে না থাকে, আপনার হজ, আপনার কোটি কোটি টাকা দান, আপনার 100 বছরের রোজা একটাও কবুল হবে? কেমন করে? ধরেন আমি কোটি কোটি টাকা দান করলাম, কিন্তু সেই টাকা আমার না, আপনার টাকা চুরি করে আমি দান করলাম। আপনার টাকা চুরি করলাম, জনগণের টাকা চুরি করে আমি মসজিদ বানিয়ে দিলাম, মাদ্রাসা বানিয়ে দিলাম, এতিমখানা খুলে দিলাম, জনগণের টাকা চুরি করে আমি হজ করলাম। আচ্ছা বলুন তো, এই হজ কি কবুল হবে? এই দান কি কবুল হবে? তার কারণ ওইখানে যদি আপনার আল্লাহর ভয় থাকে, যার দিলে থাকবে আল্লাহর ভয়, সে কখনো চুরি করবে না, চাঁদাবাজি করবে না, মিথ্যা বলবে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? অনেক হাজী সাহেব হজ করে, সবার হজ কিন্তু কবুল হয় না। কাদের হজ কবুল হয় না জানেন? যাদের উদ্দেশ্য থাকে এই রকম, মানুষকে দেখানোর জন্য হজ করতে যায়, দোকানে হাজি স্টল লেখার জন্য হজে যায়, মেয়েটার বিয়ে দেওয়ার জন্য হাজি সাজতে যায়। এক কথায়, যে হজের মধ্যে আল্লাহর ভয় নাই, ওই হজ আল্লাহর কাছে কবুল হয় নাই। রাগ করলেন? দরদের আমার, এটা এমন গুরুত্বপূর্ণ একটি, এমন দামি একটি জিনিস, সেটা হলো আল্লাহর ভয়। আপনি সামনে রোজা রাখবেন, এই রোজাটাও আপনার ততক্ষণ কবুল হবে না যতক্ষণ রোজার মধ্যে আপনার আল্লাহর ভয় থাকবে না। কিন্তু দেখবেন আমরা ছোট বড়, আমরা রোজ রোজা থাকি, রোজা থাকার পরে রোজারত অবস্থায় দরদির আমার 12-14 ঘন্টা লং টাইম আমরা না খেয়ে থাকি। সুন্দরী স্ত্রী, বৈধ স্ত্রী বাড়িতে থাকে, কিন্তু স্ত্রীকে আমরা স্পর্শ করি না। ঘরের মধ্যে
ফ্রিজের মধ্যে কত রকমের খাবার, ফল, কত রকমের শরবত ফ্রিজে আছে। আচ্ছা বলুন তো, আমরা রোজা থাকা অবস্থায় এত তৃষ্ণার্ত, এই প্রাণটা ঠান্ডা করার জন্য এত তৃষ্ণা পাই, তারপরেও ফ্রিজ খুলে আমরা এক ঢোক পানি পান করি না কার ভয়ে? বৈধ স্ত্রী আপনার ঘরে, সুন্দরী অপূর্ব পরমা স্ত্রী আপনার ঘরে, কিন্তু রোজার হাকিকত হলো, শর্ত হলো সেহরি খাওয়ার পর থেকে ইফতারের আগ পর্যন্ত স্ত্রীকে স্পর্শ করা যাবে। আপনি স্ত্রীর কাছে যান না, এটাও বলুন তো কার ভয়ে? যারা এই কাজটা করবে তাদের রোজাটা কবুল হবে। আর যারা চিন্তা করবেন চার দেওয়ালের মধ্যে স্ত্রী দেখছে না, সন্তান দেখছে না, দুনিয়ার কোনো মানুষ দেখছে না, পানির নিচে ডুব মেরে আপনি রোজা থাকা অবস্থায় যদি দুই এক ঢোক যদি পানি পান করে ফেলেন, আচ্ছা বলুন তো, পানির নিচে যখন আপনি গেলেন, যখন আপনি পানি পান করবেন, তখন কি আল্লাহর ভয় থাকলো? চার দেওয়ালের মধ্যে ফ্রিজ থেকে একটা কোল্ড ড্রিঙ্কস ব্যান করে আপনি পান করে ফেললেন, যখন আপনি ফ্রিজ থেকে পানি পান করলেন, আচ্ছা বলুন তো, এইখানে কি আপনার আল্লাহর ভয় থাকলো? এই রোজাতেও যখন আল্লাহর ভয় থাকলো না, বুঝে নিতে হবে সেই রোজাটাও আমার আল্লাহর কাছে গ্যারান্টেড হলো না। রোজা এমন একটি ইবাদত, সিয়াম এমন একটি আমল, আল্লাহ পাক বড়ই খুশি হয়। আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলছে বান্দারা রোজা রাখে আমার জন্য, আল্লাহ বড়ই খুশি হন। বান্দা আমার ভয়ে রোজা থাকে, বান্দা আমার ভয়ে কষ্ট করে রোজা থাকে, আল্লাহর কাছে রোজাটা বড়ই পছন্দনীয় একটি আমল। আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা যেহেতু রোজা আমার জন্য থাকে, বান্দার রোজার সিয়ামের পুরস্কার আল্লাহ বলছেন আমি নিজ কুদরত হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে এই কথা বলা হয় নাই যে রোজার পুরস্কার, নামাজের পুরস্কার, হজের পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবে, বলেন নাই? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজার সম্পর্কে বলেছে না বলে না? দরদের আমার স্মরণ, আপনার রোজা, আপনার কুরবানি, এমন কি যত আমল আপনার আছে, প্রত্যেকটা আমলের মধ্যে একটা ভয় থাকতে হবে। ভয়টা কার? আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, বলুন তো সব কিছুই কার জন্য? এটাই হলো আল্লাহর ভয়। আমি যে আমলের কথা বলছি, যে গুণের কথা বলছি, একটি মাত্র গুণ, সেটা হলো তাকওয়া। আপনার প্রত্যেকটা আমল কবুলের পূর্ব শর্ত, ওই আমলের মধ্যে ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় যদি থাকে, এই একটি মাত্র গুণ যারা অর্জন করতে পারবে, যেই একটি মাত্র গুণ অর্জন করবে, মাটির তৈরি এই মানুষ নূরের তৈরি ফেরেশতার চাইতেও এই মাটির তৈরি মানুষের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাকওয়াবান মানুষ আল্লাহর কাছে দাম কম না বেশি? সবাই কম না বেশি? একজন খাঁটি ইমানদার মুসলমান তাকওয়াবান পৃথিবীতে যতদিন থাকবে, এই পৃথিবীটাকে আমার আল্লাহ কখনো ধ্বংস করবে না। কোটি কোটি কাফের বেঈমান যদি দুনিয়া ভরেও থাকে, একজন ইমানদার মুসলমান যদি না থাকে, আমার আল্লাহ দুনিয়া রাখবে না। ইমানদার মুসলমানদের ওসিলায় দুনিয়াতে কাফের বেঈমানরা তারা বেঁচে আছে, করে কর্মে খাচ্ছে। দরদির আমার, এই একটি মাত্র গুণ, সেটা হলো আল্লাহর ভয়। আমাদের প্রত্যেকের
সেই তাকওয়ার এই গুণটা আনার দরকার আছে না নাই? দরদিরা আমার শুনুন, তাকওয়া তাকওয়া হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন তাকওয়া হলো চারটি জিনিসের নাম। গভীর মনোযোগ দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তাকওয়া হলো চারটি জিনিসের নাম। এক নম্বর হলো আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, এক নম্বর হলো আল্লাহর ভয়। দুই নম্বর ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন সুন্নাহর আমল। ওয়ার রাদা বিল কলিল, অল্পে তুষ্টি। আর চার নম্বর হলো ওয়াল ইস্তিআদালু লিয়াউমির রহিল, মৃত্যুর পূর্ব প্রস্তুতি। বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাকওয়া হলো চারটা জিনিসের নাম। এক নম্বর হলো আল্লাহর ভয়, দুই নম্বর হলো কোরআন সুন্নাহর আমল, তিন নম্বর অল্পে তুষ্টি, আর চার নম্বর হলো মৃত্যুর প্রস্তুতি। এই চারটা জিনিস যদি আমরা ফলো করতে পারি, আপনি একজন খাঁটি ইমানদার মুত্তাকি হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। তাকওয়াবান ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কোনো অভাবে পড়ে, আমার ভাইরা, আমার আল্লাহ পাক ওই তাকওয়াবান ব্যক্তির বাঁচার জন্য রাস্তা বের করে দেয়। এবং ওই তাকওয়াবান মুত্তাকি বান্দার জন্য আমার আল্লাহ এমন জায়গা থেকে রুজি রোজগারের ব্যবস্থা করে দেয়, সেটা সে কল্পনাও করতে পারে না। দরদির আমার, তাহলে আমার এক নম্বর যেটা জানলাম, আমি যেই কাজটাই করি না কেন আমার সেই আমলের মধ্যে ভয় থাকবে কার? আল্লাহর ভয় রাখতে হবে। আপনি যখন টাকা ইনকাম করবেন, রোজগার করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চিন্তা ভাবনা রাখবেন এই ব্যবসার মধ্যে আমার আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর ভয় রাখতে হবে। অন্যথায় আপনি যদি হারাম ইনকাম করেন, হারাম ইনকাম করে আপনি নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, হারাম দ্বারা লালিত পালিত দেহ কখনো আমার আল্লাহর জান্নাতে যাবে না। শুধু তাই নয়, আপনি হারাম দিয়ে দেহটাকে লালিত পালিত করবেন, হারাম খেয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হারাম খেয়ে ইবাদত করে দোয়া করলে দোয়া কি কবুল হবে? হারাম খাই সন্তানের জন্য দোয়া করে, ও আল্লাহ আমার সন্তানটাকে জগৎ বিখ্যাত আলেম বানিয়ে দাও, কিন্তু বাপে খাই ঘুষ, বাপে খাই সুদ, আছে না নাই? আপনি হারাম খাবেন আর সন্তানটাকে আপনি জগৎ বিখ্যাত আলেম বানাবেন, এটা হলো সেই রকম বোকামি। আপনি লেবুর গাছ লাগিয়ে আঙ্গুর ফল চাওয়াটা যেই রকম বোকামি। কথা বলুন ঠিক না ব্যাঠি? দুনিয়ার জীবন আমার আপনার সবার একদিন শেষ হবে। পরকালে যে হিসাব নেওয়া হবে, কার চেহারা কত সুন্দর ছিল, সে স্বাস্থ্য তার কেমন ছিল, তার ক্ষমতা কেমন ছিল, এর বলে কিন্তু হিসাব নেওয়া হবে না। দুনিয়া থেকে আপনি যে দুনিয়ার জীবন শেষ করবেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনার দিলের অবস্থা কেমন, এইখানে তাকওয়ার অবস্থা কেমন, এর উপরে ভিত্তি করে আপনার আমার হিসাব নেওয়া হবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? দশ খ্যাতি, টাকা পয়সা, চেহারা সৌন্দর্যের উপরে ভিত্তি করে হিসাব নেওয়া হবে না, পোশাকের উপরে ভিত্তি করে আপনার এটা বিবেচনা করা হবে না। তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনার দিলে আল্লাহর ভয় কেমন ছিল সেটা দেখে নেবে একজন, তিনি কে? আমাদের পুলিশ প্রশাসন ভাই, এইখানে অনেকে আছেন, হয়তো আশপাশে থাকতে পারেন। আমি বলতে চাই আমাদের পুলিশ প্রশাসন ভাইদের পোশাকটা চেঞ্জ করা হয়েছে, শুনেছেন? শুনেন নাই আপনারা? নাকি আপনাদের চেঞ্জ করা হয় নাই? আপনারা শুনেন নাই? পুলিশ প্রশাসন ভাইয়ের যে ড্রেস চেঞ্জ করা হলো, আমি ছোট করার জন্য বলছি না, আমরা স্বৈরাচারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে 16-17 বছর যে জুলুম অত্যাচার এই পুলিশ পেটুয়া বাহিনীদেরকে নিয়ে এই স্বৈরাচার শাসক যে অত্যাচার আর জুলুম চালিয়েছিল,
অন্য দল করার কারণে, নিজের দল না করার কারণে, অন্য দল করার কারণে নিজের মায়ের কাছে সন্তান রাত্রে ঘুমাতে পারে নাই, নতুন বিয়ে করেছে স্ত্রীর কাছে স্বামী থাকতে পারে নাই। কথা ঠিক না ব্যাঠে? সবাই বললেন না কথা ঠিক না ব্যাঠে? যে চরিত্র ছিল রাতের আধারে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে, যেই চরিত্র নিয়ে জুলুম করেছে, অত্যাচার করেছে পুলিশ। আচ্ছা বলুন তো, পুলিশ পোশাক চেঞ্জ করে অন্য একটা কালারের পোশাক পরে নিল, এখন যদি ওই চরিত্র আগের মতনই থাকে, পোশাকের কোনো ফায়দা আছে? আওয়াজ দেওয়ার ফায়দা আছে? এই পোশাকটা মেন জিনিস নয়, মেন জিনিস হলো আপনার এই দিলের তাকওয়া, খোদাভীতি। কথা বলুন ঠিক না বেঠি? তবে যদি আপনাদের চিন্তা ভাবনা এই রকম হয়, আমরা এই তো চুরি করেছি, গুন্ডামি করেছি, পাপাচারি করেছি, ওই ড্রেসের উপরে, কালারের উপরে অনেক রাগ আছে, ড্রেসটা চেঞ্জ করা হোক, মানুষের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে। যদি এমনটাই উদ্দেশ্য হয়, এই কারণে যদি কালারটা চেঞ্জ করা হয়, কিন্তু মানুষের অধিকার যদি আপনারা দিতে এবারও ব্যর্থ হন, আমার ভাইরা, এই 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষ এরপরে কিন্তু ছেড়ে কথা বলবে না। কথা বলুন ঠিক না বেঠে? উদ্দেশ্য হলো পোশাক না, বড় জুব্বা, মাথা থেকে বাপের পায়ের টেকনো পর্যন্ত জুব্বা। চরিত্র যদি ভালো না থাকে, ওই জুব্বাতে কোনো কাম আছে? আমি বোঝাতে চাচ্ছি, পোশাক, পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, জামা, এইগুলো ম্যাটার নয়, চেহারা ম্যাটার নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তাকওয়া। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা, যার তাকওয়া সুন্দর হবে, দিলের অবস্থা যারা ভালো হবে, আল্লাহর কাছে সে কত বেশি প্রিয় হয়ে যাবে। আমার ভাইয়েরা, গোলাম হাফসি বেলাল, কুচকুচে কালো গোলাম হাফসি বেলাল, তার জিহবাটা ছিল একটু মোটা প্রকৃতির, তার জিহবাটা মোটা ছিল, ঠোঁটটা মোটা ছিল, শিনকে সিন বলতো আর সিনকে শিন বলতো। কিন্তু আচ্ছা বলুন তো, ইসলামের প্রথম মুয়াজ্জিন, শ্রেষ্ঠ মুয়াজ্জিন, সবচাইতে দামি মুয়াজ্জিনের নাম কি? এখনো বগুড়া শহরে আজান হয়, বগুড়া বেতারে আজান হয়, বাইতুল মুকাররমে সুললিত কণ্ঠে আজান হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখনো সুললিত কণ্ঠে আজান হয়, কিন্তু এই আজানগুলো বেলালের আজানের কাছে কিছুই নয়। কথা বলুন ঠিক না ব্যাঠি? এটা কি জন্য? চেহারার জন্য হয়েছে? কিসের জন্য হয়েছে বলে? তাকওয়ার জন্য, আল্লাহর ভয়ের জন্য হয়েছে। আল্লাহ বেলালকে সম্মানিত করে দিয়েছে, আল্লাহ বেলালকে সম্মানিত করেছে। চেহারা দেখে না, আজানটা একটু জড়সড়, অস্পষ্ট। সাহাবীরা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কাফের মুশরিকরা নবীকে একটু হাসাহাসি করে বেলালের আজানটা নিয়ে, ক্রিটিসাইজ করে, এই ভালো বোধে মুয়াজ্জিনের কি অবস্থা। তো নবী গো, আপনি একটু আগামীকালকে ফজর থেকে নবী গো একটু মুয়াজ্জিনটা একটু চেঞ্জ করে একটা সুন্দর সুললিত কণ্ঠে একটা মুয়াজ্জিনের ব্যবস্থা করে দেন। আমার দয়াল নবী সাহাবীদের কথা শুনে নবী মন না চাইলেও সকলের অনুরোধে এশার নামাজের পরে বেলালকে ডাক দেয়া বলে, ও বেলাল। নবীজি বলে, ও বেলাল, আগামীকালকে ফজর থেকে তোমাকে আর আজান দেওয়া লাগবে না। কি বললো? তোমাকে আর আজান দেওয়া লাগবে না। এই কথা যখন বলে, বেলাল এতটাই কষ্ট পায়, বেলাল ব্যথা পায়। চাকরি হারানোর ভয় না, চাকরি হারানোর ভয় না, বেলাল কান্নায় ভেঙে পড়ে। বেলাল রাদিয়াল্লাহু তার চোখের পানিতে তার জুব্বাটা ভাসিয়ে দেয়। ইশারা নামাজ শেষ হয়ে গেল। নবী যখন বেলালকে বলল, আগামীকালকে ফজর থেকে তোমার আজান দেওয়ার দরকার নাই, আমার দয়ার নবীর এই কথা শুনে
নবীর আদরের সাহাবী গোলাম হাফসি বেলাল, কুচকুচে কালো, ঠোঁটটা অনেক মোটা, জবানটা অস্পষ্ট। বেলাল এবার মসজিদে নববীর থেকে বের হয় না। বেলাল মসজিদ থেকে বের হয় না, মসজিদে বসে নামাজ পড়ে, সিজদায় পড়ে যায়, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে, ওগো আল্লাহ, মাবুদ গো, আমার কষ্ট, আমার দুঃখ, আমার চাকরি চলে গেছে এই জন্য নয়, আমার কষ্ট হলো, আমার দুঃখ হলো, আমি যেই মসজিদের মুয়াজ্জিন, সেই মসজিদের ইমাম হলো আখিরি জামানার পয়গম্বর নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কানে, ওগো আল্লাহ, এত দামি দামি সাহাবী ছিল, কিন্তু নবীর পিছনে কেউ দাঁড়ানোর সৌভাগ্য অর্জন কারো ছিল না। ওগো আল্লাহ, আমি নবীর পিছে আর দাঁড়াতে পারবো না, আমি বড় দুঃখ পেয়েছি, আমি কষ্ট পেয়েছি। ওগো আল্লাহ, আমার চেহারা ভালো না, আমার কণ্ঠ ভালো না, আমার ঠোঁট গুলো ভালো না। ওগো আল্লাহ, এই জন্য তো আমি দায়ী না। আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, এর জন্য তো আমি দায়ী না। ওগো আল্লাহ, ইমানের জন্য আমি কত কষ্ট করেছি, উমাইয়া আমাকে কত নির্যাতন করেছে, ইমান ছাড়ি নাই। ওগো আল্লাহ, নবীর পিছনে আমি আজকে দাঁড়াতে পারবো না, এই জন্য মাবুদ আমি ভুলতে পারছি না, এতটাই কষ্ট পেয়েছি। ওগো আল্লাহ, আহাদ আহাদ তোমার নামের জিকির করার জন্য উমাইয়া যখন আমাকে নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, ওগো আল্লাহ, তখন তো আমি তোমাকে ভুলে যাই নাই। ও আল্লাহ, আমাকে আজান দিতে বারণ করে দেওয়া হয়েছে, আমি বড়ই কষ্ট পেয়েছি। ওগো আল্লাহ, তুমি কি আমাকে এখন ভুলে যাবে? আমার আল্লাহ বেলালকে ভুলে নাই। ফজরের সময় হয়ে গেছে, নির্ধারিত মুয়াজ্জিনের সুললিত কণ্ঠের অধিকারী সুন্দরভাবে কণ্ঠে উঁচু করে সুললিত কণ্ঠে আজান দিয়ে দিয়েছে, কিন্তু আজান হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, কিন্তু সুবহে সাদিকের দেখা মিলে না। বলি আল্লাহু আকবার। আজান হয়ে গেছে, কিন্তু সুবহে সাদিকের দেখা মিলে না, চন্দ্র সূর্য উকি মারে না, দিনের আলোর কোনো প্রকাশ মিলে না। এই অবস্থা সাহাবীরা চারিদিকে তাকাতাকি করে, সবাই আশ্চর্য হয়ে গেছে, আজান দেওয়া হয়ে গেছে, কিন্তু সুবহে সাদিক কেন হয় না? এই দৃশ্য যখন ঘটে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, আমার দয়ার নবী, মায়ার নবী বুঝতে পেরেছে সূর্য না ওঠার কারণ হলো এই ঘটনা। যিনি ঘটিয়েছেন বলুন তো তিনি কে? জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল আমিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কি মসজিদের নববীতে আজান হবে না? নবী বলে, ও জিবরিল, আজান তো অনেক আগে হয়েছে, কই কে আজান দিল? আল্লাহর নবী বলেন, বেলাল আজান দেয় নাই, বেলালের পরিবর্তে আজকে সুললিত কণ্ঠে সুন্দর একজন মুয়াজ্জিন আজান দিয়েছে। যখন এই কথা বলে, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যত মুয়াজ্জিন আজান দেয়, সুললিত কণ্ঠের মুয়াজ্জিন আজান দিয়েছে, এই আজান শুধু এই এলাকায় বাজে, কিন্তু নবী গো, আপনার বেলাল যখন আজান দেয়, তার দিলে এমন তাকওয়া ছিল, এমন তাকওয়া ভরা সেই মুয়াজ্জিন ঈমান আমল নিয়ে মুয়াজ্জিনি করেছে। আপনার বেলাল যখন আজান দিত, মসজিদে নববীর ছাদ ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে, আর সে আজিম পর্যন্ত বেলালের আজানের আওয়াজটা আমার আল্লাহ পৌঁছে দিত। ও নবী, বেলাল যখন আজান দেয়,
শুধু দুনিয়ার মানুষরাই নামাজ পড়ে না, বেলাল যখন আজান দেয়, বেলালের আজান শুনে আকাশের ফেরেশতাগুলো তারা নামাজে দাঁড়িয়ে যায়। ও নবী, ও নবী, আপনি শুনুন, আপনার বেলালকে বরখাস্ত করা হয়েছে। আল্লাহ পাক বেলালের আজানটাকে এত বেশি পছন্দ করেছে, বেলালের তাকওয়া আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে। ও নবী, বেলাল যতক্ষণ মসজিদে নববীতে বেলাল যতক্ষণ আজান না দেবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীতে সূর্য উঠাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছে, সুবহ সাদিক হয়ে গেছে। জিবরিল আমিন এই কথাই নবীকে বলেছে, নবী গো, বেলাল যদি আর আযান না দিত পৃথিবী চিরজনমের মতন সূর্যের আলো হারিয়ে ফেলত। আল্লাহু আকবার। এটা হলো কিসের মুজিজা? তাকওয়া। কিসের মুজিজা? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে আল্লাহর কাছে তারা বড়ই প্রিয় হয়ে যাবে। যেই মানুষগুলো আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করবে, এই মানুষ আল্লাহর কাছে ফেরেশতার চাইতে দামি হয়ে যাবে। আবার মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর ভয় দিলে ধারণ করে না, কোরআন সুন্নাহর ধার ধারে না, মৃত্যুর পূর্ব প্রস্তুতি গ্রহণ করে না, আমার আল্লাহর উপরে ঈমান আনে না। আমার আল্লাহ তাদের সম্পর্কে বলেছে এরা ফেরেশতার চাইতে বেশি না, বরং এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। বলি নাউযুবিল্লাহ। কতটা মোল্লার নয় কথাটা। আল্লাহ সূরাতুল আরাফ 179 নম্বর আয়াতটা খুলে দেখবেন, আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন, মানুষের মধ্যে জিনের মধ্যে কিছু মানুষ এবং কিছু জিনকে আল্লাহ পাক তৈরি করেছে, তাদেরকে দেবে জাহান্নামে। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে, কলব আছে, কিন্তু এই দিল দিয়ে কলব দিয়ে তারা ভালো জিনিস চিন্তা ভাবনা করে না। আছে না নাই? আছে না নাই? ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের দুইটা চোখ আছে, কিন্তু এই চোখ দিয়ে তারা ভালো জিনিস দেখে না। আমার ভাইরা, গরু, ছাগল, কুত্তা, জানোয়ারের চোখ আছে, আছে না নাই? তারাও দেখে, মানুষও দেখে। সামনে আল্লাহ কি বলছেন শুনুন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। মানুষদেরও দুইটা কর্ণকহর দেওয়া হয়েছে, গরুরও দুইটা কান আছে, ছাগলেরও দুইটা কান আছে, গরু মহিষেরও দুইটা কান আছে। যাদের কান, যাদের চোখ আর যাদের কল আল্লাহর কথা বলে না, এইগুলো উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। কথা ঠিক না ব্যাঠি? বালহুম আদাল। কিছু কিছু ক্ষেত্রে এরা চতুষ্পদ কুত্তা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলুন, ঠিক না ব্যাঠি? হয়তো কষ্ট পেতে পারেন, কথাটা মোল্লার নয়, কথাটা কার? আরো আওয়াজ দিন, কথাটা কার? সূরাতুল আরাফ 179 নম্বর আয়াতটা দেখবেন। বালহুম আদাল, কিছু কিছু ক্ষেত্রে এরা কুত্তা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট এই মানুষ। আবার কিছু মানুষ ফেরেশতার চাইতেও, ফেরেশতার চাইতেও আরো সহজভাবে বুঝে আসবে। পৃথিবীর সমস্ত ফেরেশতার দাম বেশি না নবীর সাহাবী আবু বকরের দাম বেশি? এবার বল, পৃথিবীর যত কুত্তা জানোয়ার নিকৃষ্ট প্রাণী আছে, ওইগুলো আপনার কাছে বেশি নিকৃষ্ট নাকি আবু জেহেল, নমরুদ, ফেরাউন বেশি নিকৃষ্ট?
কথা বুঝেন নাই? ওরাও তো ছিল মানুষ। আবু জেহেল মানুষ ছিল না, নাকি ভেড়া ছিল? নমরুদ কি ছিল? নমরুদ হয় মানুষ ছিল না, সেও মানুষ ছিল, কিন্তু মানুষ ছিল, মানুষত্ব বোধ অর্জন করতে পারে নাই। এই জন্য বলা হয় যে বাবা মানুষের মতন মানুষ হও। গরু পোষেন, খাসি পোষেন, বলেন না তো যে গরুর মতন গরু হোক। মানুষকে বলা হয় মানুষের মতন মানুষ হও। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে আল্লাহ পাক বড় সুন্দর করে সৃষ্টি করেছে, দামি করে সৃষ্টি করেছে, কিন্তু মানুষ যদি তার মর্যাদা না বোঝে, এই মানুষ আবার সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আজকে আপনাদের মাহফিলের এই যে মসজিদের মলতিনগর দক্ষিণপাড়া এলাকার এই যে মাহফিল মসজিদের আমাদের জন্য আলহামদুলিল্লাহ খুব চমৎকার খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। পোলাওয়ের ব্যবস্থা করেছে। কিসের পোলাও? তো আপনারাও খান। আচ্ছা বলুন তো, পোলাওটা ভাতের মধ্যে পোলাও চাউল এটা দামি চাউল না সাদা চাউলটা দামি? পোলাওয়ের চাউল নিঃসন্দেহে দামি, পোলাওয়ের চাউলটা দামি। কিন্তু বলুন তো কোনো কারণে এখন যদি এক হাঁড়ি পোলাও বেঁচে যায়, অনেক বিয়ের বাড়িতে এরকম হয় যে পোলাও বেঁচে গেছে, পোলাও যখন বেঁচে গেল সিদ্ধান্ত নেবেন যে কি করে পোলাও তো বেঁচে গেল, এক কাজ করো দাও আর এক ডেক পানি ঢেলে দাও, কাল সকালে পান্তা ভাত খেয়ে নেবে। পোলাও যদি নষ্ট হয়ে যায় পানি দিয়ে কি খাওয়া যায়? ভাত সাদা চাউল যেটা আমরা এখনো দেখবেন গ্রাম ঐতিহ্য আমাদের আছে, আমরা কিন্তু এখনো পান্তা ভাত সাদা ভাত পানি দিয়ে সকালবেলায় পেঁয়াজ দিয়ে আমরা মজা করে খাই, ঠিক না ব্যাটি? কমা চাউল কিন্তু তাও পানি দিয়ে চালিয়ে নেওয়া যায়। পোলাও দামি কিন্তু নষ্ট হলে ডাস্টবিনে ফেলে দিতে হয়। মানুষ হলো সবচাইতে সুন্দর, এই মানুষ হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি, কিন্তু মানুষ যদি তার মর্যাদা না বুঝে এই মানুষও চালিয়ে নেওয়া যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ সম্মানিত মানুষগুলোকেও অসন্তুষ্ট হয়ে ডাস্টবিন নামক জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বলুন ঠিক না ব্যাটি? দরদির আমার, তাহলে আমরা সবাই একটা গুণ তাকওয়া। কয়টা গুণ? তাকওয়া। তাকওয়ার গুণ অর্জন করতে চাই কি চাই না? সবাই বলুন, চাই কি চাই না? তাকওয়ার বাংলা কি? কার ভয়? ইত্তাকুল্লাহ। কার ভয়? কষ্ট হচ্ছে? আর একটু কথা বলবো না শেষ করে দিব? হ্যাঁ, কষ্ট হচ্ছে নাকি? 12টা পর্যন্ত চালাই। আমাকে তো 11:30 পর্যন্ত বলা হয়েছে, কিন্তু 11:30 প্রায় বেজে গেল, ওয়াজই তো শেষ হলো না। আধা ঘন্টা চালালে কষ্ট হবে না? পিছনের ভাইরা বলছে হুজুর আপনি বাড়ি গেলে তো আমরা বাঁচি। 12টা পর্যন্ত চলবে, কে কে চান? ওরে আমার আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে না বলে আমিন। শুধু শুনলে হবে না, আমল করার নিয়ে তো শুনতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? খেয়াল করেন প্লিজ, সাইলেন্ট, আমার দিক খেয়াল করেন। আমি বলছিলাম একটা গুণ ইত্তাকুল্লাহ। কার ভয়? সবাই বলুন কার ভয়? ঘরে কার ভয়? বাজারে কার ভয়? মসজিদে কার ভয়? আমার ভাই ব্যবসা বাণিজ্যে কার ভয়? অর্থনীতিতে কার ভয়? রাজনীতিতে কার ভয়? নরেন্দ্র মোদী যে হুজুর এইখানে একটু মিউচুয়াল না, নরেন্দ্র মোদীকে আমরা ভয় করি? আমরা এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি। কথা বলুন ঠিক না ব্যাঠি? স্বাধীন দেশ, আমার মায়ের দেশ, মাতৃভূমি বাংলাদেশ, আমার দেশকে নিয়ে আমরা মাথা ঘামাবো, কোনো দাদা বাবু মাথা ঘামাবে সেটা আমরা মানতে চাই না। কথা বলুন ঠিক না ব্যাঠি? উচিত জবাব দেওয়া হয়েছে। ওই যে আইপিএল এর খেলায় মুস্তাফিজুর রহমান বোধহয় সম্ভবত নাম না, মুস্তাফিজুর রহমান ভাই, বাংলাদেশের একজন ক্রিকেটার, নাম কি? মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কি করেছে? বহিষ্কার করেছে, বাদ দিয়েছে। উদ্দেশ্য কি জানেন? মুসলমানদেরকে একটু চুলকানি দেওয়া, একটু খুচরে দেখছে হাঁচড়ে যে মুসলমানরা ঠিক আছে নাকি দেখি তো একটু। এদিকে খেয়াল করেন, মুস্তাফিজুর রহমানকে বলছে আমার ভাইয়েরা যে তার নিরাপত্তা আমরা দিতে পারবো না, আর তার নিরাপত্তা নেই, আমরা দুশ্চিন্তার মধ্যে আছি। উদ্দেশ্য কি জানেন? ওই যে একটা হিন্দু মারা গেল, ওই চিন্তা করে আমার ভাইয়েরা আমাদের সংখ্যায় লঘু হলো অন্যান্য ধর্ম, কিন্তু আমাদের বাংলাদেশ হলো আমরা সংখ্যায় গুরু মুসলমানরা। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই বাংলাদেশের মুসলমানরা এত ভদ্র, বাংলাদেশের মুসলমানরা এতটা শান্ত,
যে আমার মন বলে যে হিন্দু ভাইরাও খ্রিস্টান ভাইরাও বলতে পারবে না যে আমাদের বাংলাদেশে একসাথে আমরা বসবাস করি, আমাদের কোনো মুসলমানদের উপরে অভিযোগ আছে। কথা ঠিক না ব্যাঠি? কিন্তু মাথা ব্যথা ওদের যে আমরা করতে পারবো না। কিন্তু উদ্দেশ্য হলো কি জানেন? উদ্দেশ্য হলো মুসলমানদেরকে একটু উস্কে দেওয়া, মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া। মানে আমার ভাইরা গোটা বাংলাদেশকে ইন্ডিয়ার আইপিএল থেকে বাংলাদেশকে ইন্ডিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? মুস্তাফিজুরকে অসম্মান করা মানে আমার বাংলাদেশকে অসম্মান করা, 18 কোটি মানুষকে অসম্মান করা। আমার দেশের মানুষ, আমি বর্তমান সরকারকে, দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানাই। চোখ রেখে আমরা কথা বলতে শিখেছি। মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে, আমরাও বিশ্বকাপ তাদের ইন্ডিয়াতে খেলতে যাব না, পরিষ্কার সাফ জানিয়ে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক না ব্যাটি? এখন পারছে না কিছু করতে, কিন্তু ওদের কাম হয়ে গেছে। আর একটাও প্ল্যান প্রোগ্রাম চলছে যে আইপিএল এর কোনো খেলা বাংলাদেশের কোনো চ্যানেলে দেখানো হবে না বলি ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, আমি বর্তমান প্রশাসনের কাছে অনুরোধ করব, দাবি রাখবো, বর্তমান প্রশাসনের কাছে দাবি রাখবো, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, নিঃসন্দেহে এই দেশের মানুষের জন্য, মুস্তাফিজুরের জন্য, দেশের সম্মানের জন্য সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন যে বিশ্বকাপেও যেমন পাকিস্তান ইন্ডিয়াতে খেলতে যাবে না, বাংলাদেশের আমাদের টিমও বাংলায় খেলতে, ইন্ডিয়াতে খেলতে যাবে না। কথা বলুন ঠিক না ব্যাঠিক? বর্তমান সরকারের কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই, শুধুমাত্র বাংলাদেশ চ্যানেলে শুধুমাত্র বিপিএল খেলা দেখানো হবে না, তাদের কোনো সংবাদ প্রচার করা হবে না। শুধু এই সিদ্ধান্তই ঠিক থাকলে হবে না, আর একটা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, আইপিএল কোনো খেলা বাংলাদেশের কোনো চ্যানেলে তো দেখা হবেই না। এবং ইন্ডিয়ার যত দাদাবাবুদের চ্যানেল আছে, স্টার জলসা, জি বাংলা, সমস্ত ন্যাংটা বেহায়াপনা, এই নৃত্য গান বাজনার ইন্ডিয়ার সমস্ত চ্যানেলগুলোকে বন্ধ ঘোষণা করতে হবে। আমার সঙ্গে কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আমার ভাইয়েরা, এখন সময় এসে চোখে চোখ রেখে কথা হবে, দেশের জন্য চিন্তা ভাবনা করব। আমার দেশ আমরা গর্ব। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমি বলছিলাম একটা ভয়, আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহর ভয় আমাদের প্রত্যেককে আনতে হবে।